মেগাস্টার শাকিব খান ফিরছেন বাংলাদেশে। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন অলরেডি উনি ফিরে গেছেন কি না আমি জানি না, কেননা এই ভিডিওটা তোমরা কখন দেখছো সেটার ওপর ডিপেন্ড করছে। কিন্তু তোমরা কি এই বিষয়টা জানো যে যখন উনি আমেরিকা থেকে চলে আসছেন তখন বেশ কিছু মানুষের অত্যন্ত মন খারাপ হয়েছে। একজন সুপারস্টার, তিনি তার সুপারস্টারডামকে হোল্ড করবেন, এটাই খুব স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে একজন সুপারস্টার হওয়ার আগে যেটা হওয়া দরকার একজন ভালো মানুষ। আর এই যে শাকিব ভাইয়া কত ভালো একজন মানুষ সেটা বারবার আমাদের কাছে প্রমাণ আসে। একজন অভিনেতা এয়ারপোর্টে তাকে বিদায় জানাবার সময় তার চোখে জল, কখন এই বিষয়টা হয় বলো তো? একটা মানুষকে, একজন মানুষকে অত্যন্ত ভালোবেসে ফেললে, যখন দেখবে তোমার খুব কাছের কোনো মানুষ তোমার থেকে একটু দূরে চলে যাবে, তখন আমাদের চোখে জল আসে। আর এই কয়েকটা দিনের মধ্যে শাকিব ভাইয়া এমন ভালো একজন মানুষ, তার এত ভালো ব্যবহার, তিনি মানুষের মণিকোঠায় প্রবেশ করতে পারেন এবং তার জন্যে তাকে বিদায় জানাবার সময় এয়ারপোর্টে কারোর চোখে জল আসে, এটাই সত্যি কথা। এই বিষয়টা আমরা ডিটেলসে একটু আলোচনা করব এখন এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং তোমরা বলো, এটা কমেন্ট করে জানাও যে আজকে তো অলরেডি 28 তারিখ, কাদের কাদের মনে হচ্ছে যে আজকে তুফান সিনেমার নায়িকার ঘোষণা আসবে, সেটা কমেন্ট করে জানাও। অনেক দিক থেকেই দেখছি অনেক রকমের পোস্ট হচ্ছে যে তুফান সিনেমার নায়িকার ঘোষণা আজকেই আসবে। আমি একটা জিনিস সবাইকেই বলতে চাই, সেটা হচ্ছে SBF, চোরকি, আলফা আই, এত বড় বড় প্রোডাকশন হাউস এই ছবির প্রডিউসার্স, তো তারা কিচ্ছু না জানিয়ে দুম করে নায়িকার অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসবেন, আমার কিন্তু এমনটা মনে হয় না। যবে নায়িকার অ্যানাউন্সমেন্ট হবে সেই দিন সকালবেলা থেকে আমরা অবগত হয়ে যাব যে নায়িকার অ্যানাউন্সমেন্ট আসছে, কেননা এইগুলো যে ধরনের খবর সেগুলো চেপে রাখার খবর নয়, কোনো না কোনো দিক থেকে খবর লিক হবেই আর খবর আমাদের সামনে আসবেই। আর আমার তো মনে হয় SBF নিজেই জানাবে যদি সেরকম কিছু হয়। তো এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো আপডেটও পাইনি। আর এখন মানে এই সময়টা পর্যন্ত আমি বলছি, এখন দেখা যাক। চলো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই ব্যাপারটা নিয়ে একটুখানি কথা বলি। অভিনেতা আনোয়ার, যিনি রাজকুমার ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, তিনি এটা এরকম বলছেন, এক্স্যাক্টলি কী বলছেন আমরা পড়ছি সেটা। তো আমি সংবাদ প্রতিদিনকে অনেক ধন্যবাদ জানাই, তাদের তরফ থেকে এই আর্টিকেলটা বের করা হয়েছে এবং এখানে হেডলাইন করা হয়েছে শাকিবকে বিদায় দিয়ে কাঁদলেন আনোয়ার। ঠিক আছে, এত সুন্দর লেখাটা তোমরা একটু মন দিয়ে শোনো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই নিউজটি করেছেন অভি মঈনুদ্দিন। ঠিক আছে, ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমার শুটিং শেষ করে এরই মধ্যে আমেরিকা থেকে ঢাকায় ফিরেছেন আরশাদ আদনান, হিমেল আশরাফ সহ পুরো ইউনিট। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম যে হিমেল আশরাফ, আরশাদ আদনান এবং পুরো টিম, পুরো ইউনিট কিন্তু তারা অলরেডি আমেরিকা থেকে রওনা দিয়ে দিয়েছেন এবং শাকিব ভাইয়ার আগেই তারা বাংলাদেশে ফিরে গেছেন। শাকিব ভাইয়া একাই আসছেন মোস্ট প্রবাবলি। তবে শাকিব খান সব কিছু ঠিকঠাক থাকলে গতকাল দিবাগত রাতে 2 থেকে 3টে ঢাকার মাটিতে পা রাখার কথা। রাজকুমার সিনেমায় ছোট্ট একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা আনোয়ার। এর আগেও আনোয়ার শাকিব খানের সঙ্গে নবাব LLB সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলেন, তবে সেই সময়টার শুটিংয়ের নিয়মানুযায়ী শাকিবের সঙ্গে খুব বেশি একটা কথা বলার বা সময় কাটানোর তেমন কোনো সুযোগ ছিল না। কিন্তু এবার যেহেতু রাজকুমার শুটিং হয়েছে আমেরিকায় এবং সেখানেই শাকিবের সঙ্গে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন, তাই কাছ থেকে কথা বলার সুযোগ পেয়েছেন, বেশ ভালো লাগা নিয়ে সময়ও কাটাতে পেরেছেন শাকিব খানের সঙ্গে। শাকিব খানের সঙ্গে এবার রাজকুমারে কাজ করতে পেরে যেন ভীষণ উচ্ছ্বসিত আনোয়ার। তবে এরই মধ্যে আমেরিকা থেকে শাকিব খান বাংলাদেশে চলে আসায় মন খারাপ আনোয়ারের। আনোয়ার বলেন, ছোটবেলায় আমার বাবা দেলওয়ার হোসেন শাকিব ভাইয়ের খুনি শিকদার সিনেমাটি সিডি বাসায় নিয়ে এসেছিলেন। সেই সিনেমাটিতে শাকিব ভাইয়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। সেই শাকিব ভাইয়ের সাথে আমি আমেরিকায় একই সিনেমায় অভিনয় করেছি। বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। শাকিব ভাইয়ের মতো ভালো মনের মানুষ ইন্ডাস্ট্রিতে আমি খুব কম দেখেছি। আমাকে ভীষণ আদর করেছেন, স্নেহ করেছেন। এই কথাটা বারবার উঠে আসে যে শাকিব ভাইয়ার মতন ভালো মানুষ, আমি যেটা বলছিলাম যে একজন সুপারস্টার বা একজন মেগাস্টার হওয়ার আগে যেটা একজন মানুষের যেটা সবচেয়ে বড় আইডেন্টিটি, তিনি একজন ভালো মানুষ, তিনি বড় মনের মানুষ। এবং শাকিব ভাইয়া কিন্তু বড় মনের মানুষ, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। তো সেই কথাটা বারবার উঠে আসে।
পুরো ইউনিটের প্রতি তিনি এত কেয়ারিং ছিলেন যা ভাবাই যায় না। সিনেমার সুপারস্টার বলতে যা বোঝায় এটা সত্যিকারের অর্থে তিনি। কি অমায়িক তার ব্যবহার। তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এয়ারপোর্টে যখন তাকে বিদায় দিলাম, যতক্ষণ দূর থেকে তাকে দেখা যায় আমি তাকিয়েছিলাম। আমার বুকটা শূন্য হয়ে গিয়েছিল, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন সময় দুজন মানুষের কথা খুব মনে পড়ছিল, একজন মোহাম্মদ রবিউল শিকদার রবি, আর একজন গাজী আব্দুল মজিদ। তাদের কারণেই আজকের আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় আরশাদ আদনান স্যার ও হিমেল আশরাফ ভাইয়ের কাছে। আনোয়ার প্রথম 2009 সালে নাটকে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে পিঁপড়া বিদ্যা, দহন, প্রেম চোর, নবাব এলএলবি। মোস্তাফা সারওয়ার ফারুকি এবং অমিতাভ রেজার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও আলোচনায় এসেছিলেন তিনি। কাজেই আমরা এখানে অভিনেতা আনোয়ারের এক্সপিরিয়েন্স জানতে পারলাম। তিনি যা যা বলেছেন সেইটাই ছাপা হয়েছে এই পার্টিকুলার পোর্টালটিতে, এই খবরের কাগজটিতে। তো আমরা জানতে পারলাম সত্যি এখন ইতিমধ্যে যেটা সিচুয়েশন, সত্যি কথা বলতে কি যে আমরা সাকিব ভাইয়ার জন্য সকলে খুব ওয়েট করছিলাম, বাংলাদেশবাসী ওয়েট করছিল যে কখন রাজকুমার ফিরবেন। তো এটাই হচ্ছে একটা বিষয় যে কত ভালো মনের একজন মানুষ, কত ভালো একজন মানুষ হলে এত তাড়াতাড়ি মানুষের মণিকোঠায় পৌঁছতে পারেন, এবং সেখান থেকেই এত আবেগ, এত এক্সপেকটেশন মানুষটার প্রতি। ডেফিনেটলি আমাদের সকল এক্সপেকটেশন তিনি পূরণ করবেন। তিনি ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমা নিয়ে আসছেন, আমাদের শুধু অপেক্ষা করার পালা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।